জয়িতার রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি লাউয়ের হালুয়ার রেসিপি। লাউ আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই কিভাবে দারুণ টেস্টি এই হালুয়া বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 600 গ্রাম ওজনের একটা লাউ নিয়ে নিয়েছি। লাউয়ের সামনের দিক আর পিছনের দিকটাকে এইভাবে বাদ দিয়ে তারপর খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর লাউটাকে এরকম তিনটে বড় বড় করে ভাগ করে নিলাম। লাউয়ের মাঝখানের যেই দানার পোর্শন আছে এই পোর্শনটাকে কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে। এইভাবে মাঝখান থেকে দুটুকরো করে নিয়ে ভেতরের সাদা যে দানার পোর্শন আছে সেটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। লাউয়ের শুধুমাত্র গ্রিন পোর্শনটাকেই নিতে হবে। যতটা সম্ভব এই ভেতরের সাদা দানার পোর্শনটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। সবকটা লাউকে এইভাবে মাঝখান থেকে পরিষ্কার করে নিলাম। লাউ কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিলাম। তারপর এইভাবে গ্রেটারের সাহায্যে এক একটা লাউয়ের টুকরোকে এইভাবে গ্রেট করে নিতে হবে। পুরো লাউটাকেই এইভাবে গ্রেট করে নিলাম। তারপর একটা বড় ছাঁকনির উপরে রেখে এইভাবে চেপে চেপে লাউয়ের জলটাকে বের করে নিতে হবে। এই জলটা যদি না বের করা হয় তাহলে কিন্তু পরে হালুয়া বানানোর সময় অনেক বেশি সময় লাগবে। এইভাবে চেপে চেপে খুব ভালো করে লাউয়ের জলটাকে যতটা সম্ভব বের করে নিলাম। একটা পাত্রে অল্প একটু জল দিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ মানে প্রায় হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক। শুরুতে একটু জল দিয়ে নিলে নিচে কিন্তু দুধ ফোটানোর সময় লেগে যাবে না। তারপর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আলমন্ড কুচি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাজু বাদাম কুচি। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কিশমিশ। কিশমিশটাকে লাস্টেই দিতে হবে, না হলে চটজলদি পুড়ে যেতে পারে। ড্রাই ফ্রুটস গুলো এখানে যে যার পছন্দ অনুসারেও দিয়ে নিতে পারেন। ভাজা হয়ে গেছে। ড্রাই ফ্রুটস গুলোকে একটা বাটিতে তুলে নিলাম। ড্রাই ফ্রুটস গুলো তুলে নেওয়ার পর সেই ঘিয়ের মধ্যেই লাউটাকে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লাউটাকে 1 থেকে 2 মিনিট এইভাবে ভালো করে নাড়তে হবে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে লাউটা সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর একবার একটু নেড়ে দিতে হবে। এইভাবে লাউটাকে 80% ডান করে নিলে পরে হালুয়াটা বানাতে খুব কম সময় লাগবে। 1 মিনিট এইভাবে নেড়ে চেড়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে একবার নেড়ে চেড়ে ফুটিয়ে নেওয়া দুধটাকে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। দুধটাকে বেশ খানিকটা ঘন করে নিয়েছিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 চিমটে নুন। নুনটা মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি। তারপর 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। 3 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে একবার ভালো করে নেড়ে দিতে হবে, না হলে নিচটায় অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে। চেক করে নিচ্ছি লাউটা সিদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকার প্রয়োজন হবে না। এবার খোলা অবস্থায় দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই যে যার স্বাদ অনুসারে দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/4 চামচ ছোট এলাচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে ফুটিয়ে যখন বেশ কিছুটা ঘন হয়ে আসবে তখন ফ্লেমটাকে কিন্তু লো করে দিতে হবে। দুধটা যখন এইরকম ঘন হয়ে আসবে তখন দিয়ে দিলাম 1/4 কাপ ফ্রেশ মালাই। দুধটাকে ভালো করে ফুটিয়ে সারা রাত যদি ফ্রিজে রেখে দেওয়া যায় উপরে এরকম মোটা মালাই জমা হয়। তারপর এইভাবে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে যখন এইরকম ঘন হয়ে আসবে এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ড্রাই ফ্রুটস গুলো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে নিচে পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। এইরকম খুন্তি দিয়ে সরালে যদি প্যানটা ক্লিয়ার থাকে তার মানে বুঝতে হবে লাউয়ের হালুয়া রেডি।
সুজি কিংবা গাজরের হালুয়া আমরা সচরাচর বানিয়ে থাকি, তবে লাউ দিয়ে একবার এইভাবে লাউয়ের হালুয়া বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে দারুণ টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।